কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম। ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। চাঞ্চল্যকর এই কিলিং মিশনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। জুলাই বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যার ব্লুপ্রিন্ট যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটি ঢাকার কোনো অন্ধকার গলি নয়। নকশাটি আঁকা হয়েছে সীমানার ওপারে ভারতে বসে। যিনি এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট। গোয়েন্দাদের টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে, সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম। দর্শক, কেরানীগঞ্জের শাহিন, যে কিনা আওয়ামী লীগের আমলে দীর্ঘ 16 বছর পর্যন্ত এদেশের এবং এদেশের মানুষের সাথে যে ধরনের অন্যায় অপকর্ম এবং দুর্নীতি, খুন গুম সহ নানান ধরনের অন্যায় অপকর্মের কাজের সাথে এই শাহিন সরাসরি জড়িত ছিল। এবং আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে এদেশে স্বাধীন হওয়ার পরেই কিন্তু এই সমস্ত শাহিনরা তারা এদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, এদেশের মানুষ তারা তাদের নাগরিকত্ব ফিরে পেয়েছে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই কিন্তু ভারতে বসে এই শাহিন নানা পরিকল্পনা করেছে। এবং এই শাহিন তিনি তার এই পরিকল্পনায় কিন্তু আজ এই শরীফ ওসমান হাদি তিনি আমাদের মাঝে নেই। এই শরীফ ওসমান হাদিকেই কিন্তু পরিকল্পনা ভাবেই এই শাহিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে কারণেই দর্শক, ইতিমধ্যেই এই কেরানীগঞ্জের শাহিন ভারতে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতারের পরে তিনি এ ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এবং সকল বিষয়ে তিনি দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছেন, যে কারণে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই কেরানীগঞ্জের শাহিন তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি হাদিকে হারিয়ে এদেশের মানুষ প্রায় একেবারে দিশেহারা হয়ে পড়েছে এবং এই হাদির ব্যাপারে তারা কি বলেছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখবো, এরপরে ওই বিষয়টি দেখবো। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। জুলাই বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যার ব্লুপ্রিন্ট যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটি ঢাকার কোনো অন্ধকার গলি নয়। নকশাটি আঁকা হয়েছে সীমানার ওপারে ভারতে বসে। যিনি এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট। গোয়েন্দাদের টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে, সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম, যে নাম শুনলে একসময় ঢাকার কেরানীগঞ্জের পুলিশও স্যালুট ঠুকত, যার ইশারা ছাড়া বুড়িগঙ্গার তীরে একটা নৌকাও ভিড়ত না। খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে, তখন তাদের নিরাপদে বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়ার লোকদের কাঁধে। কে এই নৈপথ্যের খলনায়ক? উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম। কিভাবে কোটি কোটি টাকা ঢেলে কিলার ভাড়া করা হলো, আর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে খুনিদের ভারতে পার করা হলো। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তাই ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শরীফ ওসমান হাদি, তাকে সরিয়ে দেয়া ছিল পতিত স্বৈরাচারের মিশন নাম্বার 1, কিন্তু এই মিশনের ট্রিগার যারা চেপেছে তারা দাবার গুটি মাত্র। আসল খেলোয়াড় ছিলেন পর্দার আড়ালে। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে সেই মাস্টার মাইন্ডের নাম শাহিন আহমেদ।
যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এই সাবেক চেয়ারম্যান গত 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। সবাই ভেবেছিল তিনি হয়তো পালিয়ে বেঁচেছেন, কিন্তু না, তিনি পালিয়ে গিয়ে চুপ থাকেননি, বরং ভারতে বসেই তিনি পরিচালনা করেছেন এক নিখুঁত কিলিং মিশন। শাহিন চেয়ারম্যান নামটা শুধু একটি পদবি নয়, কেরানীগঞ্জের মানুষের কাছে এটি ছিল এক আতঙ্কের ব্র্যান্ড। শেখ হাসিনা সরকারের আমলে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন। তার ক্ষমতার দাপট এতটাই ছিল যে পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে নাম থাকার পরেও কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না। জমি দখল, চাঁদাবাজি আর মাস্তানি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন টাকার পাহাড়। আর সেই অবৈধ টাকার জোরেই তিনি এখন দেশের বাইরে বসে কলকাঠি নাড়ছেন। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছেন, হাদি হত্যার পুরো ছক কষা হয়েছে শাহিনের নির্দেশেই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত এক হত্যাকাণ্ড। আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল টাকা এবং অস্ত্র। শাহিন জানতেন বিপ্লবের এই তুখোর যোদ্ধাকে সরাতে হলে সাধারণ ছিচকে সন্ত্রাসী দিয়ে হবে না, দরকার প্রফেশনাল কিলার। তদন্তে উঠে এসেছে এই কিলিং মিশন বাস্তবায়নের জন্য শাহিন চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা বা মানি ফ্লো নিশ্চিত করেছিলেন। শুধু তাই নয়, যে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছে সেই অস্ত্রের যোগানদাতাও ছিলেন এই শাহিন নিজেই। কিলিং মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল হত্যাকাণ্ডের পর খুনিদের নিরাপদে সরিয়ে নেয়া। আর এখানেই শাহিন চেয়ারম্যান তার মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন। তিনি জানতেন হত্যার পর ঢাকায় তল্লাশি শুরু হবে, তাই খুনিদের পালানো রুট ম্যাপ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম, আব্দুল হামিদ। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এই সাবেক সভাপতি ছিলেন শাহিনের পরিকল্পনার অন্যতম সহযোগী। শাহিন চেয়ারম্যান যেমন ভারত থেকে নির্দেশনা দিচ্ছিলেন, তেমনি ফিল্ডে মাঠ থেকে খুনিদের গাইড করছিলেন এই হামিদ। তদন্তকারীরা বলছেন, হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো দায়িত্ব ছিল এই হামিদের ওপর। একে বলা হয় সেফ এক্সিট বা নিরাপদ পলায়ন। চিন্তা করে দেখুন পরিকল্পনা কতটা নিখুঁত ছিল। হত্যার পরপরই যাতে খুনিরা ধরা না পড়ে সেজন্য তাদের জন্য আগে থেকেই স্কট রেডি ছিল। হামিদ নিজে তার বিশ্বস্ত লোকজন কিলারদের পাহারা দিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যায়। এরপর সেখান থেকে শাহিনের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ভারতে পার করে দেওয়া হয়। অর্থাৎ খুনের আগেই পালানোর রাস্তা ঠিক করে রেখেছিল এই মাফিয়া চক্র। পুলিশ এখন এই আব্দুল হামিদকে হন্য হয়ে খুঁজছে, কারণ তাকে পেলেই জানা যাবে বর্ডারের কোন পয়েন্ট দিয়ে খুনিরা দেশ ছেড়েছে। শাহিন চেয়ারম্যান নিজেও 5 আগস্টের পট পরিবর্তনের পর একই কায়দায় দেশ ছেড়েছিলেন। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের ম্যানেজ করে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে পলাতক অবস্থায় তিনি প্রথমে কিছুদিন ঘাপটি মেরেছিলেন, কিন্তু গত 3-4 মাস ধরে তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তার লক্ষ্য ছিল একটাই, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং আওয়ামী লীগের হিট লিস্ট বাস্তবায়ন করা। হাদি কেন শাহিনের টার্গেট হলেন? গোয়েন্দা রিপোর্ট বলছে, 5 আগস্টের পর আওয়ামী লীগ তাদের অস্তিত্ব রক্ষায় যে হিট লিস্ট তৈরি করেছিল তার শীর্ষে ছিল শরীফ ওসমান হাদির নাম। হাদি তার বক্তব্যে বারবার ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচন করছিলেন। তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন কণ্ঠস্বর। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং তার এই বিদায়কে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে এসেছে। দেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে এবং এই শহীদ ওসমান হাদি তিনি কিন্তু এদেশের মানুষের জন্য, এদেশের জন্যই কাজ করে গেছেন এবং ইনসাফ কায়েম করার জন্যই কিন্তু তিনি তার জীবন দিয়েছেন। এবং এদেশের মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছিল, এদেশের মানুষ যখন তাদের নাগরিকত্ব, তাদের নিরাপত্তা হারিয়েছিল, তখনই কিন্তু এই ওসমান হাদিরা বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, এরপরে সাহসী বুক বন্দুকের সামনে পেতে দিয়ে তারা এদেশের মানুষের শান্তির জন্য, এদেশের মানুষের সুখের জন্য কিন্তু তারা জীবন যুদ্ধে লড়াই করেছেন। এবং আপনারা জানেন এই 24শে জুলাই গণ অভ্যুত্থানে এই শহীদ ওসমান হাদির বক্তব্য শুনে, তার বিপ্লবী ভাষণ শুনে, তার সাহসী দেখে এদেশের হাজারো মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা সেখানে সংগ্রাম করেছে। তাদের সেই সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে আরো এদেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে এবং তাদের এই লড়াইয়ের মাধ্যমে, তাদের এই জীবনের মাধ্যমে কিন্তু আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং সেই স্বাধীন বাংলাদেশ ফিরে পাওয়ার পরেই
এই যে সমস্ত 24শে জুলাই গণঅভ্যুত্থানের নায়করা রয়েছেন, তাদেরকে পরিকল্পিতভাবে কিছু অসাধু, কিছু অসৎ মানুষ যারা দীর্ঘ 16 থেকে 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের আমলে যারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তারা এদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এদেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং সর্বদা তারা এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের সৎ মানুষের বিরুদ্ধে কলকাঠি নাড়ছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই শরীফ ওসমান হাদিকে তারা পরিকল্পনা করে এরপরে গুলিবিদ্ধ করা হয়েছে। তাদের ইচ্ছা ছিল, তাদের পরিকল্পনা ছিল যে শুধু এই শরীফ ওসমান হাদি নয়, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং আখতার হুসাইন, আরও যারা এই সমস্ত নেতৃত্ববান লোকেরা রয়েছেন, তাদেরকে যাতে করে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া যায় এবং বাংলাদেশে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করা যায়, সেজন্য তারা সর্বদা কাজ করে যাচ্ছিলেন। এবং যে কারণেই এবার এই শহীদ ওসমান হাদিকেও তারা সেইভাবে কিন্তু সরিয়ে দিয়েছেন, যে কারণে বাংলার তাওহিদি জনতা এবার ফুঁসে উঠেছেন এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতারা এবং সর্বস্তরের জনগণ কিন্তু ইতিমধ্যেই সোচ্চার হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস সহ প্রশাসন এবং সরকারের সব ধরনের কর্মকর্তারাও কিন্তু এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সজাগ দৃষ্টি রেখেছে। প্রশাসনের চিরুনি অভিযানের মাধ্যমে আশা করি এর পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটাই এদেশের মানুষের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।